এই ঘর নির্মাণের দায়িত্ব ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এই ঘরটা হচ্ছে এমন একটি পবিত্রময় ঘর যার রাজমিস্ত্রি হচ্ছেন স্বয়ং পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আর রাজমিস্ত্রির যে সহযোগী হেল্পার তিনিও পয়গম্বর, তার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বাপ বেটা দুইজনে মিলেই আল্লাহর ঘর পুনর্নির্মাণের কাজে তারা কাজ শুরু করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাজ শুরু করছেন, ওয়াল গাঁথা শুরু করেছেন, পাথর দিয়ে ওয়াল গাঁথে। কিন্তু এই বিল্ডিংটা যখন করা হয়েছে, ওয়াল গাঁথতে গাঁথতে মিস্ত্রি এক সময় তার হাতের নাগাল পায় না যে মিস্ত্রি হাতের নাগাল পায় না, তখন সে বিভিন্ন সিঁড়ি দিয়ে তারপরে বা পাটনাস করে তার উপরে উঠে তারপরে ওয়ালটা সম্পূর্ণ করে থাকে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফের ভিত্তি তিনি পাথর দিয়ে গাঁথতেছেন, এক পর্যায়ে তিনি নাগাল পান না, মাথার উপরে উঠে গেছে। এখন কি করবেন? আল্লাহ তাআলা তাকে একটি পাথর দিলেন, তার যতটুকু ওঠার দরকার পাথরটি অটোমেটিক্যালি উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়েই তিনি কাবা শরীফের কাজ সম্পন্ন করেছেন। সুবহানাল্লাহ। সেই পাথরটি এখনো পর্যন্ত সেখানে সংরক্ষিত আছে। সেই পাথরের নাম কি? মাকামে ইব্রাহিম। আর এই পাথরটিকে আল্লাহ তাআলা এমন সম্মানিত করেছে যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন পড়েছে। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ পরীক্ষা এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন পড়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম যে পাথর দিয়ে আমার এই কাবা শরীফের কাজ সম্পূর্ণ করেছে, সেই পাথরের পাশে তোমাদেরকে 2 রাকাত করে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। হাজিরা যখন যায় তখন মাকামে ইব্রাহিম বরাবর তারা 2 রাকাত করে নামাজ আদায় করে থাকে। সম্মানিত মুসল্লিয়ান, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণের কাজ সমাপ্ত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি আমাকে অর্ডার করেছো কাবা নির্মাণের জন্য, আমি কাবা ঘর নির্মাণ করেছি, আমার পক্ষ থেকে আমার এই মেহনতগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে এখানে এই আয়াতে বোঝার একটা বিষয় আছে, আপনি নামাজ পড়েছেন, তাড়াহুড়ো করে চলে গেলে হবে না। আপনি কোরআন তেলাওয়াত করেছেন, তাড়াহুড়ো করে চলে গেলে হবে না। নেক কাজ করার পরে সেই নেক কাজ কবুলিয়াতের জন্য কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। তড়িঘড়ি করে চলে গেলে হবে না। পয়গম্বররা এত বড় একটি কাজের আঞ্জাম দিয়েছেন, তার মনের মধ্যে কোনো অহমিকা নাই, বরং সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করে দিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমি যে কাজ করেছি তুমি আমার এই কাজটুকু তোমার কবুলতের দরবারে কবুল করে নাও। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এভাবেই নেক কাজ করার পরে, ভালো কাজ করার পরে, ভালো আমল করার পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটি পয়গম্বরদের শিক্ষা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম এখন কাবা নির্মাণ হয়েছে, হজ্জের জন্য আযান দিতে হবে, তুমি হজ্জের আযান দাও। দৈনিক নামাজের আযান হয়, সালাতের আযান হয় দৈনিক কতবার? 5 বার। কতবার? 5 বার। হজ্জের আযান একবার হয়েছে, সেই আযানটি দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন ওয়াআযিন। ইব্রাহিম আলাইহিস সালাম পার্শ্ববর্তী আবু কুবাইস পাহাড়ে উঠলেন, পাহাড়ে উঠে আযান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আযান দেওয়ার প্রাককালে বলছে, রব্বুল আলামিন এখানে তো জনমানবহীন প্রান্তর, কোনো মানুষ নাই, কেউ নাই, আমি আযান দিলে কার কানে পৌঁছাবে? আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আযান দেওয়ার দায়িত্ব তোমার, মানুষের কর্ণকোহরে পৌঁছানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। তুমি শুধু মুখ থেকে হজ্জের আযান দাও।
মানুষের কর্ণ কোহরে আমি আল্লাহ তাআলা পৌঁছে দিব। সুবহানাল্লাহ। শুধুমাত্র সেই সময়ে যারা পৃথিবীতে ছিল তারা যে ইব্রাহিমের আযান শুনেছে তা না, বরং যারা পৃথিবীতে আসে নাই, আলামে আরওয়ার মধ্যে ছিল, রুহের জগতে ছিল, তাদের কাছেও আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আযানকে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি বলা হয়ে থাকে এই আয়াতের তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, তারা বলেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের আযান শুনে যারা লাব্বাইক ধ্বনি দিয়েছে তারা জীবনে একবার না একবার হলেও আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক তারা পাবে। সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত মুসলিম, তাহলে হজ্জের আযান হয়েছে কয়বার? একবার। সেই আযান কে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম হজ্জের আযান দিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা বললেন ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি দেখবে দেশ বিদেশ থেকে মানুষ এই ঘরে কষ্ট করে তারা আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা গত বছর যখন হজ্জে মানুষ গিয়েছে 24 লক্ষ মানুষ জড়ো হয়েছে। আল্লাহু আকবার। 24 লক্ষ মানুষ সেখানে জড়ো হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবার প্রান্তে চলে যায় আল্লাহর ঘর জিয়ারতের জন্য। এরকম লক্ষ লক্ষ মানুষ সেখানে মহাসম্মেলন, ইসলামের মহাসম্মেলন হচ্ছে হজ। এখানে যেই মানুষ কাবার চত্বরে যে সাদা পোশাক পরে ইহরামের কাপড় পরিধান করে একসাথে সবাই উচ্চারণ করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক, হে আল্লাহ তুমি আমাকে ডেকেছো, আমি তোমার ঘরে হাজিরা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমি উপস্থিত হয়েছি। এভাবেই বান্দা তার আবেগকে তার রবের কাছে জানান দেয়।